আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা খুব মর্মান্তিকভাবে লক্ষ্য করেছি যে আজকে সারা দেশে একটি ঘটনা নিয়ে বিক্ষোভ মিছিল হচ্ছে, জনগণের ক্ষোভ প্রকাশ পেয়েছে। খুব ন্যাক্কারজনক নৃশংস একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেটি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে। তো বিষয়টি হচ্ছে যে যে কায়দায়, নৃশংস কায়দায় একজন ব্যবসায়ী, সোহাগ নামের ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, এরকম হত্যাকাণ্ড আমরা এর আগে এত নৃশংসতা আমরা কখনো দেখিনি। যে পাথর দিয়ে একজন মানুষকে মানুষ এভাবে মারতে পারে, এটি এর আগে কখনো দেখা যায়নি। আমরা এর আগে একটি ঘটনা দেখেছি যে জুলাই বিপ্লবের সময় শহীদ আবু সাইদকে যেভাবে শহীদ করা হয়েছে, সেটি দেশের মানুষের মনে একটা সাড়া জেগেছিল যে এভাবে নৃশংসভাবে কেন হত্যা করা হলো। তো সেটি ছিল একটি হৃদয় বিদারক। আর মিডফোর্টের সামনে যে ঘটনাটি ঘটেছে, সেটি একটি ভয়ঙ্কর হৃদয় বিদারকভাবে প্রকাশ করানোর চেষ্টা করা হয়েছে, এবং এই বিষয়টি সারা দেশেই গণজাগরণের সৃষ্টি করেছে। দেশের মানুষ অনেকেই এটি নিয়ে চূড়ান্তভাবে আফসোস করছে। এই ঘটনাটির পেছনে আমরা দায়ী করছি। মিছিল হচ্ছে, বিভিন্ন সমাবেশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে, কোনো দলকে ইঙ্গিত করা হচ্ছে। কেউ কেউ বলছি যে চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বিএনপির। তো চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। চাঁদা তুলতে পারে বিএনপির, যদি কেউ চাঁদা তুলে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী আছে আমাদের দেশে, আমাদের প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে। আমাদের সরকার কেন এত ব্যর্থ? সরকার তো এই বিষয়গুলো তদারকি করতে পারে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে, দুর্ঘটনা ঘটছে, সেগুলোর বিচার হচ্ছে না। আমরা প্রত্যেকেই নিজ নিজ জেলায় দেখি কত অসংখ্য সমস্যা, কত খুন, কত নির্যাতন, কত হত্যা হচ্ছে, সেগুলোর তো বিচার হচ্ছে না। তো আমাদের প্রশাসন কি করে? আমাদের সরকার কি করতেছে? আমরা যাকে জুলাইয়ের স্পিরিটে আমরা যে সরকারকে বসিয়েছি, সে সরকার কি করছে? তারেক জিয়া তো এখন পর্যন্ত দেশে আসতেই পারেনি। তাদের যদি বিএনপির কেউ অভিযুক্ত থাকে, তাদের ব্যবস্থা নেবেন। কারো ওপর দোষ না চাপিয়ে সমাধানের চেষ্টা করুন। যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেখানে ইনি একজন ব্যবসায়ী ছিলেন। আশেপাশে ব্যবসায়ীরা ছিল না, আশেপাশে লোকজন ছিল না। সবাই তো ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। আর এই মানুষটাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কেন? আমাদের দেশে তো জুলাই যোদ্ধার অভাব নেই। দেশের মানুষ তো এখন চাঁদা দিতেই চাবে না। তাহলে কেন চাঁদা চাচ্ছে আর কেন এভাবে মারা হচ্ছে? আমাদের প্রতিবাদ কোথায়? সবচেয়ে বড় কথা হচ্ছে, যে গুরুত্বপূর্ণ কথা, যে মিডফোর্ড হাসপাতালের ৩ নং গেটের পাশেই ছিল আনসার ক্যাম্প। আনসার ক্যাম্প, আমরা কি ওখানে আনসার ক্যাম্প বসিয়েছি শুধু তাদেরকে বসে বসে খাওয়ার জন্য? এরকম একটি ঘটনা ঘটলো গেটের পাশেই, সেখানে লোককে নৃশংসভাবে হত্যা করা হলো, আর আনসাররা তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করলো। কেন? তারা ব্যবস্থা নিতে পারতো না? তাদেরকে কি জন্য রাখা হয়েছে সেখানে? এটি আমাদের সরকারের যেমন চূড়ান্ত ব্যর্থতা, আমাদের প্রশাসনের বড় ব্যর্থতা। দায়িত্বের জায়গায় তো তারা দায়িত্ব পালন করছে না, তারা দায় চাপাচ্ছে চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আমি কোনো দল করি না। বিএনপির সময়, আওয়ামী লীগের সময়ে আমাকে জামাত বিএনপি করে খেপানো হয়েছে, আমার সঙ্গে সমস্যা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপির সময় হয়তো আমাকে আওয়ামী লীগ বলতে পারে মানুষ, এটা স্বাভাবিক। এক একজন এক একটা বলতে পারে।
কিন্তু ন্যায্য কথা তো বলতে হবে। আজকে যেভাবে হত্যা করা হলো, এভাবে দেশের মানুষকে একটা অন্য কায়দায় প্রভাবিত করার চেষ্টাও হতে পারে। তারেক জিয়া তো ওখান থেকে বলছে, বারবার বলতেছে যে আপনারা এই সমস্যাগুলো প্রশ্রয় দিচ্ছেন কেন? আপনারা বিচার করেন, বিএনপি একটি বাংলাদেশের বৃহৎ একটি দল, অন্যতম বৃহৎ দল। সেটি বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন উপেক্ষা করে আজ পর্যন্ত এসেছে। তাকে সরাসরিভাবে আঙ্গুল তুলে একদিনে কি মাইনাস করা সম্ভব? এরকম না। সমস্যা চিহ্নিত করুন, সব অপরাধীকে গ্রেফতার করুন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এমন শাস্তি দিন যেন আগামীতে এই ধরনের কোনো অপরাধ দেশের কোথাও সংঘটিত না হয়। আমরা একজনের উপর দায় চাপাচ্ছি কেন? দেশে এত সমস্যা হচ্ছে, সরকার কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না? আনসার ক্যাম্প থাকা সত্ত্বেও কেন এটি করা হলো না? এখানে এত লোক ছিল, ব্যবসায়ী ছিল, সাধারণ মানুষ ছিল, তারা কেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর ভিডিও করলো? এর দায় কার? দেশে অনেক গভীরভাবে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জন, বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে ঘটনাকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা যেন সর্বাবস্থায় সতর্ক থাকি, সতর্ক থেকে এই বিষয়গুলো সমাধান করি। কাউকে দোষারোপ করে ভিন্নভাবে তোলার জন্য চেষ্টা না করি। আমরা শুধু বিচার চাই। সর্বোপরি এতটুকু কথা বলবো, যেভাবে হত্যা করা হয়েছে, আগামীতে আমরা কোনো হত্যাকাণ্ড চাই না। যদি কোনো হত্যাকাণ্ড হয়, আমাদের এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো জেলায় হয়, আমরা পুলিশকে পাই না। কজন পুলিশ যায়? তাদের তো দায়বদ্ধতা আছে। তা যারা দায়িত্বশীল, তাদের যদি সক্রিয় ভূমিকা না থাকে, তাহলে তো সাধারণ অপরাধীরা আরো মাথা চেড়ে নড়ে চড়ে বসবেন, ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। তো আমি এতটুকুই বলবো একজন দেশের নাগরিক হিসাবে, যে এই অপরাধ এবং আগামীতে যত অপরাধী ঘটবে সব কিছুর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আমরা কারো উপর দোষ চাপানোর চেষ্টা থেকে বেরিয়ে আসব, প্রকৃত অপরাধীকে শাস্তি দেব। ওই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখে অন্যরা যেন অপরাধ করা থেকে বিরত থাকে। আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, দেশের জন্য দোয়া করবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।